সাক্ষর বাড়িতে মিলির আগমন। সবার সামনে লজ্জায় পড়ল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতেই। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য হঠাৎ করেই ঝিলের বাড়িতে হাজির হয়েছে। ঝিল অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন? আপনার আসার মতো কোনো কারণ আমি তো দেখতে পাচ্ছি না। সাক্ষ্য শান্ত গলায় বলে, কারণ ছাড়া আমি আসিনি, নিশ্চয়ই কিছু আছে বলেই এখানে এসেছি, আর সেই কারণটাই আজ পরিষ্কার করতে চাই। এরপর সাক্ষ্য জানায় ঝিলের বন্ধুরা নাকি তার কাছে গিয়ে সব দোষ তার ঘাড়ে চাপিয়েছে। সে প্রশ্ন তোলে, তুমি আমাকে কেন ডিভোর্স দিলে? সেই কথাটা কি তুমি বাড়িতে সবাইকে জানিয়েছ, নাকি শুধু আমাকেই বলেছ? ঝিল বিরক্ত হয়ে উত্তর দেয়, আমি এই আলোচনা আর বাড়াতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখানেই সব শেষ। এত প্রশ্ন করার মানে নেই। কিন্তু সাক্ষ্য দমে যাওয়ার মানুষ নয়। সে বলে, আমি বারবার অপরাধী হতে চাই না, আজ সব কথা সবার সামনে হবে। তুমি কেন এত সহজে ডিভোর্স দিলে সেটা বলতেই হবে। এবার ঝিলের মা কথা বলেন। তিনি পরিস্থিতি বুঝতে না পেরে ঝিলকে অনুরোধ করেন সবটা খুলে বলতে, কিন্তু ঝিল স্পষ্ট জানিয়ে দেয়, যা বলার ছিল বলা হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই। সাক্ষ্য তখন জানায় ঝিল নাকি শহর ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে প্রশ্ন করে, তুমি কেন চলে যাচ্ছ? তোমার বন্ধুরা বলছে তুমি চলে গেলে ওদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। ঝিল ঠান্ডা গলায় বলে, আমি এসব কথা ওদের সাথেই বলবো। আপনি এখন চলে যান, না হলে আপনার হবু স্ত্রী আবার অশান্তি করবে। সাক্ষ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আমার এখনও বিয়ে হয়নি, আর আমি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। এই সময় মিনতি রেগে গিয়ে বলে, এভাবে জোর করবেন না, না হলে লোক ডেকে আপনাকে বের করে দেব। সাক্ষ্য ব্যথিত গলায় বলে, ভয় দেখানোও বাকি ছিল নাকি? সেটাও হয়ে গেল। ঝিল এবার নিজের কষ্টের কথা প্রকাশ করে। সে বলে, আপনি আমাকে যেভাবে অপমান করেছেন তাতে আমার জীবনটাই থেমে গেছে। কাজের জন্যই আমাকে এখান থেকে যেতে হবে। সাক্ষ্য বলে, তুমি চলে গেলে সবাই আবার আমাকে ভুল বুঝবে। ঝিল দৃঢ়ভাবে জানায়, কেউ কাউকে ভুল বুঝবে না, আপনি যেতে পারেন। এরপর গল্প ঘুরে যায় স্বাক্ষরদের বাড়িতে। চৈতি সেখানে এসেছে। স্বাক্ষরের মা তাকে শাড়ি গয়না দেখাতে থাকে। চৈতি বিনয়ীভাবে জানায়, এত কিছু দেওয়ার দরকার নেই আন্টি, আপনারা যে সম্মান আর ভালোবাসা দিয়েছেন সেটাই আমার কাছে সব। স্বাক্ষরের মা হাসি মুখে বলে, তুমি তো আমাদের নাতির বউ হবে, ভালোবাসার কোনো কমতি হবে না। এই সময় স্বাক্ষরের বাবা বাড়িতে এসে কেনাকাটা দেখে বিরক্তি প্রকাশ করেন। তার আচরণে বোঝা যায় তিনি এই বিয়েতে খুব একটা খুশি নন। ঠিক তখনই সাক্ষ্য বাড়িতে ফেরে। চৈতি প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? আমি তো অনেকক্ষণ ধরে এখানে। সাক্ষ্য চুপ থাকে। তার মা বিষয়টা হালকা করতে গিয়ে বলে, হয়তো বন্ধুদের সাথে গিয়েছিল। সাক্ষ্য তখন বিরক্ত হয়ে বলে, আমি কোথায় যাব সেটা কাউকে জবাব দিতে বাধ্য নই। পরিবারের লোকেরা তার ব্যবহার দেখে অবাক হয়ে যায়। ঠাম্মি বুঝতে পারেন স্বাক্ষরের মন ভালো নেই। তার মনে সন্দেহ জাগে, সাক্ষ্য হয়তো এখনও ঝিলকেই ভালোবাসে। এর মধ্যেই ঝিলের দিদি মিলি সেখানে আসে। সে স্পষ্ট জানিয়ে দেয় সাক্ষ্য নাকি ঝিলের বাড়িতে গিয়েছিল এবং নিজের ফোন সেখানে ফেলে এসেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চৈতি প্রশ্ন তোলে, আমাদের বিয়ে সামনে, অথচ তুমি এসব কি করছো? সাক্ষ্য রুক্ষভাবে উত্তর দেয়, বিয়ে হচ্ছে বলে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারণেই। সবাই স্বাক্ষরের আচরণে স্তব্ধ হয়ে যায়, কিন্তু সত্যিটা ধীরে ধীরে পরিষ্কার হয়। সাক্ষ্য আজও ঝিলকেই ভালোবাসে। সুযোগ পেলে সে আবার ঝিলকেই নিজের ঘরে বউ করে আনতে পারে, চৈতিকে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।